মাই চ্যানেল। আজকে 5ই আগস্ট সোমবার। তো সকাল এখন 6টা 20 মতো টাইম হয়েছে, আর আমি রেডি হয়ে মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলের জন্য। তো চলো স্কুলে দিয়ে আসি, তারপরে এসে ব্লগটা কন্টিনিউ করছি। স্কুলে দিয়ে এসে রান্না করে নিয়েছিলাম, আর টিফিনের জোগাড়ও করেছিলাম, এমনকি কাপড়ও কেচে নিয়েছিলাম, আর বাজারও করে গেলে ওকে নিয়ে চলেও এসেছি স্কুল থেকে। আর কাজকর্ম সব হয়ে গেছে। আর এই দেখো তোমাদেরকে ফ্রেন্ডশিপ ব্যান্ড পড়েছে, তাই ফ্রেন্ডশিপ ডে তো আজকে, তাই তোমাদেরকে দেখাচ্ছে ফ্রেন্ডশিপ ব্যান্ড। তো চলো যাই ঘরে গিয়ে আর ব্লগটা তৈরি করছি। বন্ধুরা অনেকক্ষণ আগেই আমরা চলে এসেছি, ঠিক আছে। তারপরে ঘরে এসে ওকে স্নান টান করে পড়তে বসিয়েছিলাম। তো আজকে হচ্ছে ওর এক্সাম ছিল, তো পরিবেশে একটাই এক্সাম হয়েছে, তো যে কারণে আজকে 9টায় ছুটি হয়েছে। আর তাড়াতাড়ি ছুটি হলে যে কীরকম তাড়াহুড়ো থাকে তোমাদেরকে কি বলবো। আর তার মধ্যে যেহেতু 9:45 বেজে গেছে, ঠিক আছে। আর তার মধ্যে আমার বর জানি না কি হয়েছে, ও মানে কেন আমাকে এরকম জ্বালাচ্ছে আমি বুঝে পাচ্ছি না। হ্যাঁ, 3টে ডিম ফাটিয়েছে, বুঝলে, এই 9:45 সময় 3টে ডিম ফাটিয়ে ঠিক এরকম সাইজের একটা পেঁয়াজ, বুঝলে, সেই পেঁয়াজটা আমাকে বলছে কেটে একদম ধুলো করে দিতে, বুঝতে পারছো, ধুলো করে দিয়ে, হ্যাঁ, তাও করে দিলাম যে ঠিক আছে। সেই ডিমটাকে নিয়ে 9:45 বাজে, হ্যাঁ, সেই 9:45 সময় তেল নিয়েছে, বিশ্বাস করবে না। আমি শুক্রবার দিনকেই তো তেল কিনেছি, তোমরা দেখতেই পেয়েছো ব্লগে। হ্যাঁ, তেল পুরো মানে একটা মানে এর মধ্যে ঢেলে রেখেছি শিশির মধ্যে, সেখানে পুরো হাফ করে দিয়েছে, মানে এতটা তেল নিয়েছে ওই তেল, মানে 3টে ডিম ভাজতে। এতটা তেল নিয়ে ওর মায়ের ঘর থেকে একটা চাটু টেনে নিয়ে এসছে, প্লাস একটা ওর মা মনে হয় খেয়েছিল সকালে জলখাবারের বাসন সমস্ত টেনে নিয়ে এসছে, এনে রেখে দিয়েছে। রেখে দিয়ে ওই ডিমটাকে ভাজলো, 3টে ডিম। 9:45 সময় ভাজছে। আমি ওকে অনবরত বলে যাচ্ছি যে তুই সর, আমার 9:45 বেজে গেছে, আমার মেয়ের 9টার সময় ছুটি হবে, তো তুই সরে যা, আমাকে অতটা রাস্তা যেতে হবে, তো তুই সরে যা, আমাকে বাসনও মাজতে হবে, গ্যাসও খুঁজতে হবে, তারপরে আমার স্নান হয়নি, স্নান করবো মানে ওই 15 মিনিটের মধ্যে আমি কী করে করবো, আর 9টার মধ্যে তো মেয়েকে তো প্রায় ছেড়েই দেবে। বিশ্বাস করবে না, মানে ডিমটাকে এই পিঠ ওই পিঠ করে পুরো আমার 9টা বাজতে আমার 5 মিনিট বাকি, তখন মানে ডিমটাকে লাল করে যাচ্ছে, মানে এমন জ্বালাচ্ছে, মানে কেন ওরকম করছে আমি ভেবে পাই না। আর কে এত মানে হাফ ডিব্বার তেল 3টে ডিমের মধ্যে কে খায় আমি তো ভেবে পাই, মানে হাফ ডিব্বার তেল খেয়ে নিচ্ছে, মানে ভাবতে পারো। হ্যাঁ, হাফ ডিব্বার তেলের পুরো এক বিন্দু ছাড়েন, মানে হাফ, মানে পুরো এরকম সাইজের যে বোতল হাফ করে দিয়েছে, মানে এত মানে তেল অয়েল করে আর ভাজছে। তারপরে ওই জিনিসগুলো আমাকে দিয়ে মাজালো, জানো, মানে ওরা নিচেরা ব্রেকফাস্ট করবে, করে বাসনপত্র রেখে দেবে, সেগুলো আমাকে মাজতে হবে, নিয়ে এসে আমাকে দিল, আমি মাজলাম ঠাজলাম। যাই হোক, মেয়েকে নিয়ে এসেছি, তো সেই কারণে তোমাদেরকে বলা হয়নি যে কি এক্সাম ছিল, তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো আজকে হচ্ছে ওদের পরিবেশের একটা এক্সাম ছিল, তো সেই এক্সামটা কীরকম হয়েছে না হয়েছে সেটা তোমাদেরকে বলবো, কারণ প্রতিটা এক্সাম তো দেখলে, কিন্তু জানি না ইংলিশটা হয়তো ওর খারাপ হয়েছে। আর পরিবেশটা কেমন হয়েছে এখনও অবধি বিশ্বাস করো আমি কোয়েশ্চেন পেপার দেখিনি। তারপর দুপুরবেলায় ভাত টাত খাবি, আর এখন হচ্ছে দেখো ঘড়ির মধ্যে বাজে হচ্ছে 3:45 বাজে। হ্যাঁ, এখন আমি একটু মানে কথা বলার তোমাদের সাথে সুযোগ পেলাম। তো যাই হোক, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ও আজকে কীরকম পরীক্ষা দিল না দিল। দেখতে পেলে তোমাদেরকে আজকের ফ্রেন্ডশিপ ব্যান্ড দেখাচ্ছে। আর তোমাদেরকেও বলে দিচ্ছি যে যারা মানে এই হচ্ছে ওর পরিবেশের যে কোয়েশ্চেন পেপারটা সেটা, আর এটাও দেখছো পূর্ণমান 20। তো এখানেও অজস্র ভুল করে চলে এসছে, যেরকম এই দেখো ভেড়ার লোম থেকে ড্যাশ তৈরি হয়, এখানে হবে না, ভেড়ার লোম থেকে আগেকার যুগে আমরা উল তৈরি করতাম, তো সেখানে ও লিখে চলে এসছে নাকি পশম তৈরি হয়। তো যাই হোক, এই লুপ্ত দুটো জীবিকার মধ্যে একটা তোমার কাটা যাবে হচ্ছে, কারণ বলে দিই ভীষণ পরিমাণের বানাম ভুল করছে। কালকের আমি ওকে 8-9 বার একই বানাম লিখেছি, 8-9 বারই ভুল করছে। জানি না ওর মাথাও মানে কি হয়ে গেছে, মাথাটাও খারাপ হয়ে গেছে মনে হয়। আর এই দেখো ডাক্তারবাবুরা কী রঙের পোশাক পরেন, পোশাকটির নাম কি, একটা লিখেছে একটা লেখিনি, ঠিক আছে। যাই হোক, এটাও কাটবে। তারপরে হচ্ছে এইখানে সম্ভবত দার্জিলিং, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, কলকাতা, নদিয়া, এটা অ্যাকচুয়ালি ম্যাপ করতে দেওয়া হয়েছিল, সেই ম্যাপের মধ্যে জেলাগুলো তুলেছে। তো আমি এখানে 5 নাম্বার কেটেই দিচ্ছি ওর, কারণ হচ্ছে আমার মনে হয়নি ও ম্যাপটা করে আসতে পেরেছে, কারণ সকালেই আমি ওকে ম্যাপ দেখিয়েছিলাম, যদিও বা ও একদমই পারছে না। তো যাই হোক, এইখানে হচ্ছে 5, আর এখান থেকে 2 বাদ দিলে 7,
7 আর 1-এ 8, ওই 8 নম্বর কম পাবে, ওই 12 মতন পরিবেশে ও পাবে। ও হচ্ছে 12 মতো পাবে। আর মেয়েটার যে কী হয়েছে আমি জানি না, মানে মেয়েটা এরকম কাল থেকেই এরকম করছে, মানে ওর বাপের সঙ্গ নিয়ে নিয়ে ওরও মাথা মনে হয় গেছে, জানা জিনিসগুলোকে লিখে আসেনি। আপনি মানে ভাবতে পারবে না, মানে আমি কালকে দেখিয়েছি ব্লগের মধ্যে, আমি কতক্ষণ ধরে পড়ালাম, রোববার তো কী হয়েছে, বানামগুলো লেখালাম, করলাম, মানে ও মানে একটুখানি কী বলতো, মানে অন্য মনস্ক হয়ে যাচ্ছে, মানে পড়ে আছে এইখানে, মানে ঘরের কথায় কান নেই, দেখছে হাঁ করে 24 ঘন্টা বাইরে প্রকৃতির দিকে তাকিয়ে আছে। কী যে এত ভাবছে, কী যে এত দেখছে, আমি তো কিছুই বুঝতে পারছি না কেন এরকম করছে। তো আজকে আমি যাই হোক, জানো তো অনেক লেট হয়ে গেছিলো, 9টা আমরা প্রায় 5 হয়ে গেছিলো। আর আমি না ছুটতে যাচ্ছিলাম, কেন এত দেরি করে, মানে ঘরের কাজ করবো না যাবো, এরকম যদি একটা এত বড় লোক, ওর তো ঘরে কোনো কাজকর্ম থাকে না, ঠিক আছে, বসে থাকে, তো তুই সুতরাং ডিম ভাজাটা পরে খেতেই পারতিস না, ওকে ওই মুহূর্তে খেতে হবে, বুঝছো, ওই মুহূর্তে খেতে হবে, ঠিক আছে। আমি বাসনপত্রগুলো রেখে যাই, যে আমি আগে বাচ্চাটাকে নিয়ে আসি, এনে তারপরে নাই করি, না ওই মুহূর্তে করতে হবে, না হলে যেতে দেবে না, এরকমভাবে জ্বালাচ্ছে। তো আজকে বিশ্বাস করবে না, মানে ও যেখানে স্কুল আছে সেখান থেকে আমি যখন আনতে যাই, অ্যাকচুয়ালি ওখানে প্রচুর পরিমাণের গাড়ি যায়, মানে একটা ব্রিজ আছে আর কি, ওভারব্রিজ, তো সেখানে না গাড়ি দাঁড়ায় না, আর ওভারব্রিজে তো তোমরা জানোই যে সিগন্যাল থাকে না, তো সুতরাং এত গাড়ি আসছে, আর এদিকে আমি দেখছি দাঁড়িয়ে ব্রিজের মধ্যে যে বাচ্চারা, মানে ওই স্কুলেরই বাচ্চারা আর কি, অনেক বাচ্চারা মানে আসছে আর কি, বিশেষ করে না গাড়ির তলায় পড়ি কি মরি কি এরকম করে করে গেছি, মানে গাড়ি প্রায় আজকে আমাকে মেরে উড়িয়েই দিত, হ্যাঁ তাও এরকম করে আমি গেছি। তো চলো ব্লগটা আবারও একটু পরে কন্টিনিউ করছি। আজকে রাত হয়ে গেছে, আর খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, হয়ে যাওয়ার পর মেয়ে তো ঘুমিয়েও পড়েছে, তো ভিডিওটা এন্ড করতে ভুলে যাচ্ছিলাম। তো এইভাবেই আজকে আমাদের দিনটা গেল, দিনটা সত্যি খারাপ গেল, তাই না? তো যাই হোক, আজকে আমাদের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আবারও একটা নতুন ব্লগের সাথে। আর যেটা বলবো সেটা হচ্ছে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর একটা কমেন্ট করে দিও। টাটা।